অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনতে ২০২২ সালে রাজশাহী নগরীর ২৫টি পয়েন্টে অন্তত ৫০০ সিসি ক্যামেরা চালু করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজশাহী নগরীর মোড়ে মোড়ে স্থাপন করা এসব ক্যামেরাগুলো অচল হয়ে পড়ে। লুটপাট করা হয় মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে স্থাপন করা সার্ভার রুমটিও। ফলে লাখ লাখ টাকার এই সিসি ক্যামেরা প্রকল্প থমকে যায় গত ৯ মাস আগেই। গত কয়েক মাসে নগরীতে উল্লেখযোগ্য হারে বেড়েছে ছিনতাই, ইফটিজিং, চুরি, মারামারি, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও, যার অধিকাংশ অপরাধী শনাক্ত করতে পুলিশ বিভাগকে নিতে হচ্ছে বাড়তি চাপ, নির্ভর করতে হচ্ছে বাসাবাড়িতে লাগানো ব্যক্তিগত ক্যামেরার ওপর। নগরবাসী বলছে, রাস্তাঘাটে চলতে রীতিমতো শঙ্কায় পড়ছেন তারা। নগরীতে শান্তি ফেরাতে এই নষ্ট ক্যামেরাগুলো সচল করে অপরাধ কমানোর দাবি তুলেছেন তারা। এই এরিয়াগুলোতে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু বর্তমানে এই ক্যামেরাগুলো অকার্যকর হয়ে গেছে। এখন অকার্যকর হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে ইফটিজিং থেকে শুরু করে বিভিন্ন রকমের হানাহানি, মারামারি ছড়িয়ে পড়ছে। রাজশাহীতে আরএমপির প্রচুর ক্যামেরা ছিল, এগুলা আসলে প্রচুর ভাঙচুর হয়েছে পট পরিবর্তনের কারণে। এগুলো আমরা চাই যে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ঠিক করুক, কারণ রাস্তাতে প্রচুর চুরি ছিনতাই, রাজশাহী শান্তিনগরীতে চুরি ছিনতাই অনেক বেড়ে গেছে। আমি মনে করি যে আমাদের নগরবাসী শান্তির শহরে শান্তি ফিরে আসার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে অবিলম্বে প্রত্যেকটা মোড়ে মোড়ে যেভাবে ক্যামেরাগুলো লাগানো ছিল সেগুলো লাগানো উচিত। সুশাসন বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়ন করতে সিটি কর্পোরেশন ও পুলিশ বিভাগের পাশাপাশি নাগরিকদেরও যুক্ত করা যেতে পারে। তাতে অন্তত শৃঙ্খলা ফিরবে নগরীতে। আমরা মনে করি যে পুলিশ যদি জনগণের হয়, এটি যদি তারা বিশ্বাস করে, তাহলে নাগরিকদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এই রাখার ক্ষেত্রে একদিকে যেমন সিটি কর্পোরেশন এবং আরএমপি তাদের যদি একটি যৌথ প্রচেষ্টা এবং একটা কোঅর্ডিনেশন, একটা সমন্বয় করে যদি এই কাজটি করে এবং সেই জায়গায় যদি নাগরিকদেরকেও যদি যুক্ত করে, তাহলেই কিন্তু আমাদের যে এই যে নিরাপদ জীবনের কথা বলছি, এটা নিশ্চিত করা অনেকাংশেই সম্ভব। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, শিগগিরই নগরীর অতি গুরুত্বপূর্ণ 10টি পয়েন্ট চিহ্নিত করে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। এগুলো আবার রিপ্লেস করতে এটা একটা বড় একটা বাজেটের বিষয়। আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি, চিঠি দিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে, বাট এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা প্রাথমিকভাবে 10টা গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে আমরা চাচ্ছি যে সিসি ক্যামেরার আওতায় আনতে। তার ছাড়াই এই সিসি ক্যামেরাগুলো ইন্টারনেটের মাধ্যমে সার্ভার রুমে ডাটা পৌঁছে দিত। মোড়ে মোড়ে পয়েন্ট স্থাপন টাওয়ার এবং যন্ত্রাংশ এখনও অক্ষত রয়েছে, শুধু ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।